সহজ সরল মায়াগুলোকে প্রেম করার মজাই আলাদা। আরে পানি তো ঠান্ডা হয়ে গেছে। ও আচ্ছা, আনতেছি। সাবধানে, তুমি পড়ে গেলে তো আমারই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোমার এই ভুলের জন্য তোমাকে একটা শাস্তি পেতে হবে কিন্তু। কি শাস্তি? আমাকে এক্ষুনি 20,000 টাকা পাঠাও, না হলে কিন্তু ছাড়বো না। টাকা পাঠিয়ে দিছি। বোকা মাইয়াদের পটানো কি যে সোজা, যখন যা চাই তাই পাওয়া যায়। এই জন্যই তো এমন একটা এটিএম মেশিনের পটাইছি। আপনার বোনের কিডনির অবস্থা কিন্তু ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব কিডনি জোগাড় করতে হবে। ওর যদি কিছু হয়ে যায় তাইলে আমাদের কি হবে? ডাক্তার, যদি আমার কিডনি ম্যাচ করে আমি ওকে দিয়ে দিব। আপনি প্লিজ টেস্টের ব্যবস্থা করেন। সত্যি তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি তো ভাবছিলাম ও শুধু কথা শুনে আর টাকা দেয়। থ্যাংক ইউ সিনথিয়া আপু। আরে পাগলি, চিন্তা করিস না, আমি আর তোর ভাইয়া তো আছি, তোর সব খেয়াল রাখবো। কিন্তু ও দেখি আমার জন্য জীবনও দিতে রাজি। এই বোকা মায়েরা তো আর বুঝে না, এই বোকার মতো স্যাক্রিফাইস করাটাই ভালোবাসা না। ও হ্যাঁ, এটা কে? আরে ও আমার এক্স, থাকার জায়গা নাই তাই থাকতে দিছি। মানে এখন আমরা তিনজন একসাথে ঘুমাবো নাকি? এটা কেমন কথা? এইটা তো তোমার জন্য একটা পরীক্ষা ছিল, দেখতে চাইছিলাম তুমি আমার বিশ্বাস করো কিনা, কিন্তু তুমি তো ফেল করলা। আরে আমার জন্য চিন্তা করো না, তোমরাই রুমে ঘুমাও। এক বিছানায় তিনজন তো ঠিকমতো ঘুমানো যাবে না, আমি সোফাতেই ঘুমাই। এই জন্যই তো বলি ভালোবাসার এটিএম বোতাম টিপলেই কাজ হয়। আপু, ভাইয়া তোমার সাথে এমন করে কেন? ও তো মানুষই না। আরে না, ও আসলে এমন না, ও আমাকে অনেক ভালোবাসে। ওর মিষ্টি কথার আড়ালে যে টাকার লোভ তা আমি জানি। ও যে আমার কিডনিটা ওর বোনের জন্য চায় সেটাও বুঝি, কিন্তু আমি ওকে ছাড়তে পারি না, কারণ একদিন ওই আমাকে বাঁচাইছিল।